প্রিয় পাইকগাছাবাসী, সবাইকে দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত পথসভা অল্পক্ষণ কথা বলে আমার কিছু হৃদয়ের কথা বলবো আপনাদের সাথে। আমার জন্ম এই পাইকগাছায়, সবাই রাজনীতি করে, আপনারা জানেন। এখানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ রাজনীতির সাথে জড়িত, কিন্তু এলাকার ভাগ্য উন্নয়নের কিছু জাতীয় সমস্যা আছে। এই জাতীয় সমস্যার জন্য নাগরিক ফোরামের উদ্যোগে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করছি। যেমন এই এলাকায় একটু পানি বৃষ্টি হলে বন্যার পানিতে ভেসে যায়। কিছু উপকূলীয় অঞ্চল আছে, যেমন ইউনিয়ন আছে, যেমন দেলুটি ইউনিয়ন, সোলাদানা ইউনিয়ন, রাউলি ইউনিয়ন, দক্ষিণ বেতকাশি। এই খুলনা 6 আসন একটা অবহেলিত এলাকা, কিন্তু কিন্তু কিছু মানুষের রাজনৈতিক দুর্দশার কারণে, রাজনৈতিক অবহেলার কারণে আমরা আজ এই এলাকা অবহেলিত। এই খুলনা 6 একটা ঐতিহ্যবাহী মৎস্য চারণ কেন্দ্র। এখানকার বৈদেশিক মুদ্রা অর্জন করে কোটি কোটি টাকা সরকার রাজস্ব আদায় করে, কিন্তু এই এলাকার রোডঘাট দেখবেন সেই অনুযায়ী বাজেট হয় না। আমাদের যে রাজস্ব আদায় হয় তার যদি অর্ধেক এই এলাকার উন্নয়নের কাজে ব্যবহার হতো, এই এলাকায় দুবাইয়ের মতো, এই এলাকা সিঙ্গাপুরের মতো, এই এলাকা মালয়েশিয়ার মতো উন্নয়ন হতো। কিন্তু আমাদের এই রাজনৈতিক নেতৃত্বের, সঠিক রাজনৈতিক নেতৃত্বের অভাবে এ এলাকার উন্নয়ন হতে বঞ্চিত। এ এলাকায় টেকসই বেড়িবাঁধ নাই, ভালো একটা হসপিটাল নাই। একটা রুগী যদি এখানে অসুস্থ হয়, ঢাকায় নিয়ে যেতে হয়, অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যেতে এই রোগীর অবস্থা খারাপ হয়। প্রতিমধ্যে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তা মৃত্যুবরণ করে। আমার আন্দোলন শুধু রাজনীতি, শুধু লম্বা লম্বা কথা বলা না। আমার আন্দোলন এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এই এলাকার মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন। আমরা যে অধিকার আদায় আন্দোলনে যোগ দিয়েছি, সবাই যারা অধিকার আন্দোলনের জন্য কথা বলেন, এই আন্দোলনে সবাইকে একত্র প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী পাইকগাছাবাসী, আমাদের এই খুলনা 6 আসন অনেক জাতীয় সমস্যা আছে। এই জাতীয় সমস্যার জন্য আমরা আন্দোলন করছি। এই এলাকার কিছু দুষ্কৃতিকারী লোক, এই এলাকার কিছু আওয়ামী ফ্যাসিস্ট এই জোনাকি সমিতির নাম করে টাকা লুটপাট করছে না? আমি এই এলাকার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকারকে মাঝে ফোনে কথা হয়েছিল। এই টিওনোকে বলছি, এই টিওনোর মাধ্যমে এই 4 জন চিটার যারা এই টাকা মেরে দিছে, এদেরকে এই মেহনতি গরিবের টাকা দিতে হবে। এই গরিবের টাকা না দিলে আমরা কিন্তু আইন হাতে তুলে নেব। তখন আমরা কিছু অভিযোগ করতে পারবেন না, কারণ আমরা বারবার বলছি এই গরিবের টাকা, ভিক্ষুকের টাকা এই জোনাকি সমিতি মেরে খেয়েছে। তারা বারবার আমাদের বলছে। আমরা খুলনা যৌথ বাহিনীকে বলছি, জনাব আলী আসগার লবি মাঝে ফোন দিছিল, উনি এই গরিবের টাকাকে ফেরত দেওয়ার জন্য প্রশাসনকে বলছি। এসপি কে বলা হয়েছে, ঢাকার ডিআইজি ফোন দিয়েছে এই গরিবের টাকা ফেরত দেওয়ার জন্য। আমি সবাইকে বলি, এই 4 জন যে লুটপাটকারী গরিবের টাকা মেরে খাচ্ছে, এই গরিবের টাকা ফেরত দিতে হবে, নাহলে আমরা কিন্তু রাজপথ এবং বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও করব এই টাকা আদায়ের জন্য। আমি চাই, আমরা যে নাগরিক সমাজ করেছি, নাগরিক ফোরাম করেছি এই এলাকার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের জন্য, আমরা শুধু রোডঘাট বেড়িবাঁধ না, এই এলাকার লুটপাট যারা করবে, যারা চাঁদাবাজি করবে, আমি আজ কথা দিলাম মৃত্যু মানুষের একদিন হবে, কিন্তু বাঘের মতো বাঁচবো 5 দিন, বিলায়ের মতো 100 বছর বাঁচবো না। এই এলাকার অধিকার আন্দোলনের জন্য এই এলাকার যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, যারা চাকরির নামে এবং মেহনতি মানুষের টাকা নেয়, সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। আপনারা সহযোগিতা করবেন। কে বিরোধিতা করলো আমার দেখার বিষয় নয়, কে মিথ্যা চাঁদাবাজি করবে
অন্যায় করবে এইসব দেখার সময় নাই। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চলবে। আমি একটা কথা সবাইকে বলি, আমি যদি কোনো অপরাধ করি আমারে ধরাই দিবেন। আমার জানা মতে কয়রা প্যাকেসার মানুষের সাথে কোনোদিন আমি অপরাধ করি নাই। আজ যারা অপরাধ করবে তাদেরকে গণ ধরাই দেওয়া হবে সবার সামনে। এই অন্যায়ের বিরুদ্ধে এই অধিকার আদায়ে সবাইকে আমার সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। কয়রা বাগ্যেছাবাসী সবাই যারা ভালো লোক, আমি কোনো চাঁদাবাজ নিয়ে ঘুরি না, আমি কোনো অন্যায় করিনি, আমি ঘুরি মেহনতি মানুষ নিয়ে। কাজেই আমার সাথে সবাইকে আসার আহ্বান জানিয়ে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলনে আসার আহ্বান জানিয়ে, আমাদের অধিকার, জাতীয় অধিকার, জাতীয় ন্যায্য দাবি টেকসই বেড়িবাঁধ, এই উন্নয়নের কয়রা থেকে 18 মাইল পর্যন্ত 4 লেন রোড, এই দাবি যতদিন পর্যন্ত আদায় না হবে আমাদের সংগ্রাম চলবে। সবাইকে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত পথসভা এখানে শেষ করছি। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও পথসভা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।